হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ থেকে প্রায় 4-5 দিন পরেই আমি কিন্তু তোমাদেরকে ব্লগ দিচ্ছি, যেহেতু একটু ব্যস্ত ছিলাম। 3-4 দিন বাড়িতে ছিলাম না, বাড়ির বিয়ে ছিল। আর ঘরে মানে পাহাড় সমান কাজ পড়ে আছে, তো সমস্ত কাজ করতেই হবে, তো সব তো একসাথে করা যাবে না। আর এখন প্রায় অনেকটাই সময় দেরি হয়ে গেছে, প্রায় 9টা মতন বাজে। তো যাই হোক, আজকে যেটুকু কাজ মানে যেগুলো বেসিক কাজ সেগুলোই করব, যেহেতু রাত্রে তোমার অনেকটাই দেরি করে ঘুমানো হয়েছে। আর এতটাই টায়ার্ড ফিল করছি যে কোনো কাজই আজকে যে কোটোয় উঠতে পারবো কি না সেটা জানি না। তাই বেসিক যে কাজগুলো আছে আমার, ডাস্টিং ক্লিনিং, সেগুলোই আজকে করব। তারপর আস্তে আস্তে যা যা কাজ আছে সমস্ত কাজ তো শুরু করবোই। তো এইদিকে মোটামুটি দেখতে পেলে বেড টেড ঝেড়ে পরিষ্কার করে এখন আমি কিন্তু ডাস্টিংও করে নিয়েছি। আর এই যে চুলে ক্রিম্পিং করেছিলাম কালকে, যেহেতু বিয়ে বাড়িতে ছিলাম, তো এখন সেই চুলটাকে ভালোভাবে তেল দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি। তারপর ওই 2-3 ঘন্টা পর ভালোভাবে শ্যাম্পু দিয়ে স্নান করে নেব। আর বুঝতেই পারছো এখন চোখ মুখের অবস্থা যা, ওই 3-4 দিন ধরে বিয়ে বাড়িতে ঘুমোতে পারিনি। আর নিজেদেরই বিয়ে ছিল, তো বিয়ের প্রচুর কাজ ছিল। কোনোরকমভাবে কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব লাস্টে, সেটাও আবার ভাইজি করেছিল, তো সে আমাকে আবার পাঠিয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন ঘরে তো বললামই আজকে সমস্ত কাজ করে উঠতে পারবো না, বেসিক যে কাজগুলো আছে সেগুলোই করব। তবে অনেকটাই দেরি থেকে আজ কাজগুলো শুরু করেছি, প্রায় 9টা 10-15 থেকে। তো এখন আগে ভাবলাম এই যে ঘরটা দেখছো, কাপড় তাপড় সব এখন পড়েই আছে। রাত্রে এসে আর কিছু করতে পারিনি, ওই বাসন কয়েকটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে আজকে আমার সাথে কাকুর মেয়েও এসছে, তো সেও এখন ফোনে কথা বলছিল, তো ও কিছু মানে কাজ হাতে হাতে করে দিচ্ছে, আর আমিও যতটা পারছি করে নিচ্ছি। তো এখন এই বেডরুমটা ক্লিন করে এখন জায়গার যা জিনিসপত্র আছে সব কিছু গুছিয়ে রাখছি। তবে এখন ব্যাগগুলো আর খালি করব না, কালকেই সব করব। আর এখন এই যে চলো ডাস্টিংগুলোও কমপ্লিট করে নিই। একদিন ঘর বন্ধ থাকলে তাতেই ঘরের অবস্থা খারাপ হয়ে যায়। এ তো 4 দিন বন্ধ ছিল। আর এত হাওয়া 3-4 দিন ধরে বইছে যে হাওয়াতে একদম ঘর একদম ধুলোতে ভরে আছে। তো যাই হোক, এই প্রত্যেকটা জায়গা যেগুলো চোখে পড়ে সেগুলো যদি এখন আমি ক্লিনিং না করে নিই, তাহলে মানে আমারও যদি বলো একটা বিরক্তি ভাব লাগছে যে ঘরগুলো একদম উলটপালট হয়ে আছে। জিনিসপত্র মানে যেদিন গেছি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, আর তখন সেরকমভাবে সমস্ত কাজ গুছিয়ে করে যেতে পারিনি, মোটামুটি করে চলে গেছিলাম। তো তাই আজকে ভাবলাম সমস্ত কাজগুলো করে নিই ভালোভাবে। আর যেটুকু পারবো, শরীরকে তোমার মানে কষ্ট দিয়ে কাজ করা সেটা দরকার নেই, যেটুকু আমার দরকার সেটুকুই আমি করছি। আর এই বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে গেছিলাম, তো সেগুলো সকালবেলা একটু জল মানে বুলিয়ে তারপর ওই ঝুড়িতেই জলটা ঝরতে দিয়েছিলাম। আর এখন জলটা ঝরে যাওয়ার পর এখন জায়গা মতো তুলে রাখছি। দেখো, কাজ তো আমাদের থাকবেই, কিন্তু শরীরটা আগে। যেহেতু 3-4 দিন ধরে বিয়েবাড়ির কাজে ব্যস্ত ছিলাম, সেক্ষেত্রে কোনোরকমভাবে কোনোরকম কাজ তো ঘরে এসে করতে পারিনি। আমার বাপের বাড়ির সামনেই আমার মাসির নাতনির বিয়ে ছিল, তো আমি জানি বা আসা যাওয়া করলে অনেকটাই সময় লাগবে, তাই চলেই গেছিলাম মায়ের বাড়িতে, সেখান থেকেই যাওয়া আসা করছিলাম। তো যাই হোক, সেখান থেকে যাওয়া আসা করার ফলে এখানে আর আসা হচ্ছিল না। আর দাদাভাই আসছিল, তবে সে তো আবার অফিস দিয়ে আর এসব কাজ করে উঠতে পারছিল না। তো আমাকেই এসে আবার বাড়িতে সমস্ত কিছু করতে হবে। তো দেখলাম প্রায় সবই ঠিক আছে, কিন্তু ওই কাপড় চোপড় এইসব একদম এদিক ওদিক হয়ে আছে, আর ধুলো বেশ ফার্নিচারের মধ্যে পড়েছে। আর এদিকে বোন এখন পকোড়ি ভাজছে, বললো দিদি আজকে আর রুটি তরকারি কিছুই করতে হবে না, আমরা দুগুণ মিলে মুড়ি খেয়ে নেবো। তো যাই হোক, আমি সকালে হাজব্যান্ডের জন্য টিফিনে রুটি করেছিলাম, তো সেখান থেকে একটা রুটি তখন খেয়েছিলাম। আর এখন আমি ওই চপ মুড়ি এগুলো একসাথেই বোন আর আমি মাখবো, নিয়ে দুজন মিলে খেয়ে নেব। আর এখন এই যে সাজাগোজার জিনিসগুলো ভাবলাম এখন কাপড়ের যে ব্যাগগুলো আছে সেগুলো থাক, আর এই সাজাগোজার জিনিসগুলো আমি একটু তুলে রাখি। সোনার যে গয়নাগুলো ছিল সেগুলো আগেই তুলে রেখে দিয়েছি কালকে রাতে। আর এখন যে কসমেটিকের জিনিসগুলো আছে সেগুলো এখন পার্ট বাই যেমন আমার থাকে সাজানো, যেমন যেমন বক্সে আমি তুলে রাখি সেরকমই রাখবো। এগুলো যতক্ষণ না করে উঠতে পারবো ততক্ষণ কিন্তু মনের মধ্যে একদমই শান্তি পাবো না। কাল রাত্রে যদি বলো অনেকটা কাজ এগিয়ে রেখেছি বলে আমি আর বোন মেলে অনেকটা এখন রেহাই আছে। তবে ওই যে একটা ডিপ ক্লিনিংয়ের ব্যাপার আছে, সেটা আমাকে করতেই হবে, সেটা কিন্তু আমি কালকে করব, আজকে আর করব না। আজকে ওই উপর উপর যেটুকু বেসিক কাজ করার সেগুলোই করে নিচ্ছি। আর এখানে আমি আর বোন এখন মুড়িটা খেয়ে নিই। আর এটা আমার কাকুর মেয়ে প্রায় অনেক দিন পর আমার বাড়িতে এলো, 1-1.5 বছর পর। তাই ভাবলাম যে দুজন মিলে বসে খেয়ে তারপর গল্প গুজব করতে থাকি, কাজ তো আছে বস, তাই না? তো এখন চলো এদিকে ইঁচড়টা বসিয়ে দিই সিদ্ধ হতে। আর বোন যেহেতু বিয়ের পর থেকে নিরামিষ খাওয়া দাওয়া করে, তো তার জন্য সমস্ত কিন্তু নিরামিষে হবে, তাই ধুয়ে মুছে সমস্ত কিছু করে এখন পুরো রান্নাটাই করছি। এদিকে এঁচড়টাও বসিয়ে দিয়েছি, তো এঁচড়টাও নিরামিষ, ওই কস্তুরি মেথি দিয়ে আদা বাটা জিরে বাটা এইসব দিয়ে করে থাকবো। আর এদিকে আরও কিছু রান্না আছে, সেগুলো পরে শেয়ার করছি। আর এখন এই যে
আমি আমার জন্য ওই রান্না করতে করতেই কিছুটা সময় বের করে এখন স্কিন কেয়ার করে নেবো। যেহেতু রোদে যা ঘোরাঘুরি হয়েছে, মুখে কিন্তু ট্যান বেশ ভালোই পড়েছে। তো কেয়া সেটের ওই গোল্ডেন যে ফেসিয়াল কিটটা আছে সেটাই আমি কিনেছি। তো এটা কোনো দিনই আমি ইউজ করিনি, ফার্স্ট টাইম করছি, লোটাসেরটাই করেছি। তো 5টা স্টেপ থাকে প্রত্যেকটা ফেসিয়াল কিটে। তো প্রথমে এই যে আমি দেখছো একটা স্ক্রাব ছিল, সেটা 1 থেকে 2 মিনিট আমি একটু হালকা জল দিয়ে হালকা হাতে ভালোভাবে স্ক্রাবিং করে নিচ্ছি। তারপর মুখটা ধুয়ে এসে এটাতে কিন্তু একটা বেশ ওই গোল্ডেন পিল অফ মাস্কের মতনই একটা মাস্ক আছে, যেটা আমাকে লাগিয়ে 10 থেকে 15 মিনিট মতন রাখতে হবে। সেটা রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। তারপর সেটাও আবার ওয়াশ করে এসে একটা মাসাজ ক্রিম আছে, সেই মাসাজ ক্রিমটা দিয়ে আবার ওই তো যে যতক্ষণ তোমরা মাসাজ করতে পারবে, 5 মিনিটও করতে পারো, 10 মিনিটও করতে পারো। তো যে যত বেশি করতে পারো স্কিনটা ততটাই সফট হয়। তো আমিও প্রায় 10 মিনিট মতন মাসাজ করেছিলাম। তারপর আবার জল দিয়ে মুখটাকে ওয়াশ করে এসে যেটা প্যাক আছে সেই প্যাকটাকে ইউজ করেছিলাম। এটা জানো তো খুব লাইট ওয়েট, আমি জানি না কীরকম এটার রেজাল্ট দেবে। তো তোমরা লাস্টে দেখতেই পারবে, মোটামুটি কিন্তু ভালো, খারাপ নয়। তো এখন এই যে প্যাকটা লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু গোল্ড সেহেতু কিছু না কিছু তো কাজ দেবে, সেটা বুঝতেই পারছি। তবে যাই হোক, দেখো সবাই ঘুরতে যখন যায়, আমি থেকে 10-15 দিন আগে আমি একবার করেছিলাম লোটাসে, আর এখন ঘরে এসে এটা করলাম। তো যাই হোক, মোটামুটি কিন্তু ট্যানটা আমার রিমুভ হয়েছে। আর এখন ওটার সাথে একটা ক্রিম দিয়েছিল, সেই ক্রিমটা লাগিয়ে নেব। সেটা আবার লাগানোর পর কিন্তু একটা একদম হোয়াইট এফেক্ট দিচ্ছে। সেটা আমি মানে হাত মানে লেখা আছে কিটটাতে যে ওটাকে হাতে হালকা হালকা করে ম্যাসাজ করলে জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক। তো এই যে এইদিকে দেখো আমার তরকারির মধ্যে এঁচোড়ের তরকারি হয়ে গেছে। এদিকে করেছিলাম টমেটোর পোস্ত, শাক ভাজা, লাউ দিয়ে ডাল, একদম হালকা পাতলা খাবার। আর এদিকে ভেন্ডি সর্ষে দিয়ে। যেহেতু বিয়েবাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তো তাই আর মানে উল্টো পুল্টো খাবার না খেয়ে তো হালকা খাবারই কিন্তু করেছিলাম। আর বোনও নিরামিষ, তাই। তো চলো তোমাদেরকে একটু স্কিনটা দেখাই। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা গ্লো করছে। জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো। এদিকে ছেলেও স্নান করে নিয়েছে, আর আমিও। তো এই তোমাদেরকে স্কিনটা একটু দেখিয়ে দিলাম, বেশ ভালো, খারাপ নয়। আর তারপর চলে এলাম এই যে বিয়েবাড়ির প্রথম দিন, যেদিন গালে হলুদ বা আইবুড়ো ভাত যেটাই। তো এটা আমাদের মাসির ঘরের ঠাকুর, নিজের ঠাকুর কালীমা, বিশাল জাগ্রত। আর এখানে কিছু রিচুয়াল হচ্ছিল যেগুলো আমাদের মামাবাড়ির ওইদিকে আছে। তো দাদা বৌদি মেয়ের পা ধুইয়ে দিচ্ছিল, তারপর গায়ে হলুদ হবে। তো এই রিচুয়ালটা হয়তো আছে, আমাদের শ্বশুর বাড়ির দিকে নেই। আর এখানে আমরা সবাই আছি। তো সেদিন লজে কিছুই হয়নি, সেদিন যা হয়েছিল মাসির বাড়িতেই হয়েছিল। মাসি এটা নতুন বাড়িটা বানিয়েছে, প্রায় 1 বছর হলো, এখন প্লাস্টার বাকি আছে। আর এদিকে আমাদের গবলু সোনা। তো এই যে ভাইজি হয়, তো ভাইজির বয়স খুব একটা বেশি নয়। তো যাই হোক, ভালো ছেলে পেয়েছে, ভালো ছেলে পেলেই তো আজকাল বিয়ে দেওয়া হয়, তাই না? তো এখানে এখন ফটো সেশন হচ্ছে, আমরাও ফটো অনেক তুলেছি, তোমাদেরকে লাস্টে কিছু ফটো অ্যাড করে দেবো। আর এখন ওর দাদার সাথেও কিন্তু ফটো তুলছে, আর ওইদিকে আমার মেসো। তো যাই হোক, চলো এখন এখানে কিন্তু আমরা খুব আনন্দ করেছিলাম। আর বিয়েবাড়ি মানে আনন্দ, এটা তো আছে। আর বাড়ির বিয়েবাড়ি হলে তো হয়ই। আর আমাদের বাড়িতে একটা জিনিস আছে জানো তো, আমাদের যে কোনো অনুষ্ঠানে আমাদের কিন্তু আনন্দ, উৎসব, নাচ গান, হই হুল্লোড় সব হয়। আমি যেহেতু ক্যামেরা করতে পারিনি, ভাইজি যেটুকু ক্লিপ পেরেছে সেটুকু কিন্তু ও করেছে আর আমাকে দিয়েছে, মানে আমার যে ভাইজি নিজের, সে যাকে তোমরা প্রায় দেখে থাকো। তো এই যে দেখো, এখন ওকে গায়ে হলুদের পর্ব শুরু হয়েছে। আর প্রত্যেক বাড়িতে আলাদা আলাদা নিয়ম থাকে। তো এখানে আইবড়ো ভাত খাওয়ানো হচ্ছে, তো আমাদের এখানে ব্রাহ্মণকে পাশে বসে খাওয়ানো হয়। ব্রাহ্মণ বলতে তো বাড়িতেই আছে সবাই। তো এই যে এদিকে নাচ গান এগুলো তো চলছেই, গান বাজিয়ে বিশাল আনন্দ করেছি। তারপরের দিন এই যে এটা সকালে, মানে বিয়ের সকালে, তো আমরা সবাই লজে চলে এসেছিলাম। তো এখন লজে এসে যে কাজগুলো আছে, মানে যেগুলো মণ্ডপের কিছু কাজ আছে, যেখানে বিয়ে হবে সেখানে, যেখানে মেয়ে বসবে, ওগুলো তো ফুলের কাজ, সেগুলো তো ডেকোরেশন যারা আছে তারাই করবে। আর আমি তো জানো তো একদমই ওই ক্লিপগুলো, ভাইজিও আনন্দতে নিতে ভুলে গেছে। এই যে আমার নিজের ভাইজি, যেটা হোয়াইট আছে, আর ওটা নাতনি, আর এটা আমাদের গবলু সোনা। তো যাই হোক, এরপর আমি আর দিদি আর আমার বোন মিলে আমরা গেছিলাম একটু বাজারে, ওই রাত্রেবেলায় ফুল টুল লাগাবো বলে। কিন্তু আমি ফুল এনেছিলাম, কিন্তু আমি লাগাতে পারিনি। সবাই ফুল দিয়ে খোপা করেছিল, আমি কিন্তু করতে পারিনি, আমাকে ক্রিম্পিং করতে হয়েছিল। একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু আমার যে বোনজি আছে সেই মেকআপ আর্টিস্ট, সেই তাকে সাজাবে, মানে ঘরের মধ্যেই সবাই আছে, তো তার সাথে আমি ছিলাম হেল্প হিসাবে। তো তাই আমার আর কি কোনো রকমের সাজা হয়নি, ওকে সাজাতে সাজাতেই প্রায় অনেকটা সময় চলে গেছিলো। আর এখানে যা নান্দি মুখ এসব হয় রিচুয়াল, সেগুলোই হচ্ছে। তারপর জল সাইতে যাওয়া, সেটাও তোমরা দেখো। তো এখানে আমার দিদি, বড় মামা, ওরা নাচানাচি করছে নাতিকে নিয়ে। আর এখানেও আমি যেতে পারিনি, ওই যে বললাম। এরপর আমরা সাজাতে বসে গেছিলাম। আর
নানা রকম বিয়েতে নানা রকম রিচুয়াল থাকে, যাদের যেরকম হয়। তো ব্যাস লাস্টে তোমাদেরকে কিছু ফটো ক্লিপ আমি অ্যাড করে দিলাম। এটা গায়ে হলুদের ছিল। আর এই যে এটাই হচ্ছে দাদার মেয়ে। তো এরই বিয়ে ছিল। আর আমরা তো বললামই সাজতে যেরকম পেরেছিলাম সেরকমই, এই যে ক্রিম্পিং করেছিলাম, লাস্টে আমি সেজেছিলাম। তো আর ব্লগটা বেশি বড় করছি না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতন এটুকুই, টাটা।